নাবালেগ শিশু বাচ্চা যখন একা ঘুমায় ঠিক সেই সময় দুষ্টু শয়তান জিনেরা এ নাবালেগ শিশু বাচ্চাদেরকে আসর করে আক্রমণ করার সুযোগ পায়, আসর করার সুযোগ পায়। আপনার আমার বাচ্চা, নাবালেগ ছোট বাচ্চা যারা একা ঘুমায় অথবা আপনার সাথে ঘুমালো কিন্তু বিশেষ প্রয়োজনে আপনি তাকে রেখে কাজে গেলেন, ওয়াশরুমে, গোসলখানায়, রান্নাবান্নার কাজে গেলেন, এক কথায় বাচ্চাকে যখন আপনি একা ঘুমন্ত অবস্থায় রেখে যাবেন, ঠিক সে সময়ে দুষ্টু শয়তান জিন্নাতারা এ বাচ্চাকে অ্যাটাক করবে, আক্রমণ করবে, আসর করার সুযোগ পাবে। তো এর জন্য আপনি কি করতে পারেন? বাচ্চার সেফটির জন্য আপনি কি করবেন, কি আমল করবেন? জিন জাদু সংক্রান্ত এমন অসংখ্য ভিডিও আমি আপলোড করে থাকি। আমার পেজ এবং ইউটিউব ফলো করে আমার সঙ্গেই থাকবেন। আর জিন জাদুর চিকিৎসা পেতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমাদের ঠিকানা হচ্ছে সোনাপুর, নোয়াখালী জেলা। যাই হোক, ঠিক সে সময় আপনি আপনার ডান হাতের এই শাহাদাত আঙ্গুলি দিয়ে প্রথমে ইস্তেগফার এবং দুরূদ শরীফ পড়ে ডান হাতের এই শাহাদাত আঙ্গুলি দিয়ে বাচ্চার চারপাশে এভাবে ঘুরাতে থাকবেন। অর্থাৎ আপনি আঙ্গুল দিয়ে ইশারা করবেন যে আমি বাচ্চার চতুর্পাশে একটা দেওয়াল নির্মাণ করতেছি, বাচ্চাকে ঘেরাও করতেছি, তার শরীর বন্ধ করতেছি। দুরূদ শরীফ ইস্তেগফার পড়ার পর সূরাতুল ফাতিহা পড়ে এভাবে আঙ্গুল দিয়ে ইশারা করবেন, ঘুরাবেন একবার। আয়াতুল কুরসি একবার পড়তে থাকবেন, তার চতুর্পাশে এভাবে হাত ঘুরাতে থাকবেন, তার অল বডির চতুর্পাশে। অর্থাৎ এই নিয়ত করবেন যে আমি আমার বাচ্চার চারপাশে একটা দেওয়াল নির্মাণ করতেছি, একটা এরিয়া করতেছি। আয়াতুল কুরসি গেল। এরপর চার কুল, অর্থাৎ কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এই চারটা সূরা প্রতিটা একবার করে পড়বেন, তার চতুর্পাশে এভাবে ঘুরাবেন। আঙ্গুলটা যখন ঘুরাবেন আপনার নিয়ত থাকবে যে আমি আমার শিশু বাচ্চার দেহ বন্ধ করতেছি, তার চতুর্পাশে আমি একটা দেওয়াল নির্মাণ করতেছি, এরিয়া করতেছি। অর্থাৎ এই এরিয়ার ভিতরে কোনো দুষ্টু শয়তান জিন্নাত হাত দেওয়ার সাহস পাবে না, ক্ষমতা রাখবে না, তার একদম নিকটে কাছে আসতে পারবে না, তাকে স্পর্শ করার সুযোগ পাবে না। আপনার নিয়তের ভিত্তিতে আল্লাহ তাআলা কবুল করে নেবেন। তার চতুর্পাশে অদৃশ্য আল্লাহ প্রদত্ত এক শক্তিশালী পর্দা হয়ে যাবে, এক দেওয়াল হয়ে যাবে, দুষ্টু জিন্নাত আক্রমণ করার সুযোগ পাবে না। এখন কয়বার পড়বেন? আমি যেই আয়াত, যে সূরাগুলো বললাম, যদি সবগুলো দিয়ে করেন, সবগুলো একবার করে পড়লে যথেষ্ট। একবার সবগুলো পড়লে, সবগুলো একবার করে পড়লে যথেষ্ট, এনাফ। আর যদি আপনি জাস্ট শুধু একটা দিয়ে বন্ধ করেন, আয়াতুল কুরসি দিয়ে করলেন শুধু একটা, তাহলে আয়াতুল কুরসি 7 বার পড়বেন, 7 বার ঘুরাবেন। যদি শুধু সূরাতুল ফাতিহা দিয়ে বন্ধ করেন, সূরাতুল ফাতিহা 7 বার পড়বেন, 7 বার ঘুরাবেন। যদি শুধুমাত্র চারকুল দিয়ে বন্ধ করেন, চারকুল প্রতিটা 3 বার করে পড়বেন আর ঘুরাতে থাকবেন। আর যদি সবগুলো পড়ে এভাবে বন্ধ করেন, তাহলে সবগুলো একবার করে পড়লে যথেষ্ট। আগে এবং পরে দুরূদ শরীফ পড়ে নেবেন। এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগছে কমেন্টে জানাবেন। অবশ্যই শেয়ার করে দিলে প্রত্যেক মুসলিম ভাই বোন জানতে পারবে আমাদের শিশু বাচ্চারা জিন্নাতের আসরের শিকার হচ্ছে অতিমাত্রায়। ভিডিওটি শেয়ার করে দিবেন। এবং নেক্সট টাইম আমি আপনাদের জন্য কেমন ভিডিও তৈরি করব আপনারা যদি কমেন্টে জানান, আমি সেই অনুপাতে ভিডিও দিব ইনশাআল্লাহ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।